রোড 4 থানায় আপনার হচ্ছে ইয়ে করা আছে, রেজিস্ট্রেশন করা আছে। কোন কোন থানা? বগুড়া সদর থানা, কাহালু থানা, দুপচাচিয়া থানা, আদমদিঘি থানা। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে তারা মামা ভাগ্নে চেয়ারে বসে, মামা বসে সিএনজি মালিক সমিতিতে, ভাগ্নে বসে বাস মালিক সমিতিতে। বসার পরে আমাদের জোরপূর্বকভাবে দরঘাট পর্যন্ত লিখিত দেয়, লিখিত দিয়ে আমাদের এই লিয়েজু কমিটি দরঘাট পর্যন্ত গাড়ি চালায়। আর আমরা যদি এই দরগাহাট পার হয়ে যদি রিজার্ভও নিয়ে যাই, গর্ভবতী মহিলাকে নিয়ে গেলেও ওরা আমাদের লোক নামালেই আমাদেরকে মারধর করে, আমাদের গাড়ির চাবি কাড়ে নেয়, নিয়ে আমাদের গাড়ি 4 দিন ধরে বন্ধ করে রাখে। আজকে দুইজন ছাত্র আসছে আপনার হচ্ছে রাবেয়া পার্কে বেড়াতে যাবে। তাদেরকে বলা হয়েছে দুপসেজে আমরা পিছভাও যাই না, গেলে আপনি রিজার্ভে যেতে হবে। ওনারা রিজার্ভ নিছে। AR ডিলাক্সের ড্রাইভার সাদ্দাম, বাড়ি গোদারপাড়া, ও এর আগে আমাদের এই সমিতির 6টা গাড়ি ভাঙছে ও নিজে, এবং একজন চাঁদাবাজ। ঠিক আছে, আমরা এখনো তার বিচার পাইনি। আজকে সে আবার একজনকে মারছে, সে আমাদের মালিক সমিতির রোড সেক্রেটারি জোয়েলের গায়ে হাত তুলছে, যে আমাদের মালিককে মারার কারণে আমরা গাড়ি অবরোধ করছি, আমরা গাড়ি চালাবো না এর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত। সে কারণে আমরা অবরোধ করে রাখছি। এখানে কোনো প্রশাসন আসছে? এর মধ্যে প্রশাসন আসছে, প্রশাসন আসে আমাদেরকে দেওয়া। আমরা কাঠধারী শ্রমিক, আমাদেরকে প্রতিদিন মারধর করে, আমরা প্রতিদিন লাঞ্ছিত হই। আমাদের মালিক সমিতিতে 900টা গাড়ি আছে, 900টা গাড়ির মধ্যে আমরা 422 জনই শ্রমিক, কিন্তু আমরা সুষ্ঠু বিচার পাই না। বারবার অজুহাতে আমাদেরকে মারধর করে প্রতিবার। এখানে বলে না এইটুক বাচ্চা পোলা বানক বাংলা মদ খাওয়ায় রোডে নামে দেয় সাধারণ শ্রমিকদের উপর মানে এমন ভাবে নির্যাতন করে তাদের মানে বলে বোঝাতে পারবো না। মানে তারা মদ খেয়ে রাস্তাঘাটে এইটুক বাচ্চা, তাদের কোনো কার্ড নাই, কিচ্ছু নাই, এখানে আসে যে সাধারণ শ্রমিকের উপর যে মানে নির্যাতনগুলো চালায় বলে বোঝাতে পারবো না। এই সমস্ত শ্রমিক, যত শ্রমিক আছে এদের কাছ থেকে আপনি শুনলে বুঝতে পারবেন। প্রায় 2-1 দিন পর এইরকম ঘটনা ঘটায়, প্রতিদিনই মারধর করে। এখন আপনি আসলে চান কি? আর কোন রোডে এরকম বাংলাদেশে আপনারা আসলে কি চান এখন বলেন? আপনারা কি চান? আসলে কি চাচ্ছেন আপনারা? আসলে একটা সিএনজি ভাই শোরুম থেকে তুলতে গেলে 6.5 লাখ টাকা মূল্য। একটা শ্রমিক 6.5 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কেনার পর সেই টাকা দিয়ে গাড়ি কিনে আপনার যদি ঠিকভাবে সে ব্যবসায় না করতে পারে তাহলে এই গাড়িগুলো কি করবে? এই গাড়ি তো ইম্পোর্ট সরকারই করছে, সরকার করেনি। তাহলে এই সরকার ইম্পোর্ট করছে, তাহলে ওরা গাড়ি চালানোর নিয়ম নীতি করার ওরা কে? আমার প্রশ্ন, ওরা নিয়ম করার ওরা কে? আমাদেরকে মালিক সমিতি কি বসে আপনাদের এটা কোনো সমাধান? ভাই আমরা তো সাধারণ শ্রমিক, আমরা টাকা দিয়ে এই বিষয়টা নিয়ে উভয় পক্ষের মালিক সমিতি বসে কি কোনো মীমাংসা? এর আগে অনেকবার বসা হচ্ছে, কোনো মানে ফল কোনো কিছু হয়নি। বারবার খালি কয় অমুক তারিখে বসা হবে, অমুক দিনে ডেট আছে, কিচ্ছু হয় না। সর্বশেষে দেখা যায় কি জানেন, সব শেষে মানে মারপিট, আমাদের সাধারণ শ্রমিকে মার খায়, এই নির্যাতনের শিকার। আজ 17 বছর ধরে দেখতেছি, 17 বছর হলে এখনো পর্যন্ত এই যে সরকার 5 তারিখের যে মানে একটা প্রেক্ষাপট গেছে, তারপর থেকে যে এখন একটু স্বাভাবিক, বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জায়গায় মানে শিথিল অবস্থায় আছে, কিন্তু এই জায়গায় এখনো এইরকম, এই জায়গায় ওই আওয়ামী শক্তির মানে অনুসরণ করতেছে। এখানে আপনাদের কমিটির ব্যর্থতার কোনো দায়িত্ব আছে কি না এমন মনে করেন কি? আপনার কমিটি, দুই কমিটি, উভয় কমিটির কোনো ব্যর্থতা আছে কি? ব্যর্থতা বলতে কি, ওই যে কিছুক্ষণ আগে বললো মামা ভাগ্নে সিএনজি বসেছিল, মামা ছিল সিএনজি মালিক সমিতির আর ভাগ্নে ছিল বাস মালিক সমিতির। এই দুইজনেই লুটোপুটে এরাই মনে করেন এইরকম করে আজ বিগত 17 বছর ধরে এরকম ভাবে চালিয়ে আসছে। কিন্তু এখন কোনো কমিটি কিংবা কোনো কিছুর কোনো মানে হুদিস নাই, সব এলোমেলো হয়ে আছে। বারবার কিছু করলে ওরাই সব শক্তিশালী, মানে ওদের পাওয়ার বেশি, টাকা ক্ষমতা বেশি। আগে বললাম না, পিচ্ছি সলবলক মদ খেলেই, বাংলা মদ খেলে রোড ছেড়ে দেয়, তারা মারপিট করে সাধারণ শ্রমিক, যার কেড়ে কার্ড আছে। আর যারা আসে বাংলা মদ খেয়ে রোড নামে, তার কেড়ে একটা কার্ড নেই, কিচ্ছুই নাই।
প্রতিদিনই মারবি আমাকে